ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য বেঙ্গল কম্পিউটার টিউটোরিয়াল। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাছে এক্সেলে কয়েকটি দুর্দান্ত ফর্মুলা শেয়ার করব, যেগুলো ব্যবহার করে কিন্তু আপনি এক্সেলে অনেক জটিল জটিল কাজকে খুব সহজেই করে নিতে পারবেন এবং এই ফর্মুলা কিন্তু আপনার এক্সেলের যে কোনো কাজের জন্য আপনাকে অনেকখানি হেল্প করবে। ফর্মুলাগুলো কি, তো চলুন দেখে নেওয়া যাক। তো দেখতে পাচ্ছেন আমি বর্তমানে কম্পিউটার স্ক্রিনে রয়েছি। এবার আমি এখানে একটা এক্সেলের পেজ খুললাম। দেখুন এই যে এক্সেলের পেজটা আমি এখানে ওপেন করলাম, এখানে বাম দিকে একটা হচ্ছে প্রোডাক্টের সিরিয়াল নাম্বার দেওয়া আছে এবং ডান দিকে হচ্ছে গিয়ে আপনার এখানে প্রাইসগুলো দেওয়া আছে। তো এবার যদি আপনাকে কোনো সিরিয়াল নাম্বার ওয়াইজ যদি কোনো প্রোডাক্টের দাম জানতে হয়, তাহলে কী করবেন, আপনি যে আমি এইদিকে ডান দিকে যে ফরম্যাটটা তৈরি করে রেখেছি, এখানে জাস্ট আপনি কোনো একটা প্রোডাক্টের সিরিয়াল নাম্বার টাইপ করুন। দেখুন আমি অ্যাজ এ এক্সাম্পল হিসাবে আমি এখানে একটা প্রোডাক্টের সিরিয়াল নাম্বার টাইপ করে দেখাচ্ছি, যেগুলো আমার বাম দিকে যে প্রোডাক্টগুলো আছে সেই সিরিয়াল নাম্বারের মধ্য থেকে। ধরুন আমি এখানে লিখে দেখাচ্ছি যে WFRM 30179 দেখুন এই সিরিয়াল নাম্বারটা আমার এখানে অলরেডি রয়েছে। তো আমি এটাই টাইপ করলাম, দিয়ে দেখুন আমি যা এন্টার প্রেস করলাম সঙ্গে সঙ্গে কিন্তু এর প্রাইসটা চলে এলো। তো আপনারাও কিন্তু এইভাবে এই ফর্মুলা ইউজ করে আপনারা বিভিন্ন ডেটার রেসপেক্টে যেটা আমার রয়েছে, যেমন এখানে সিরিয়াল নাম্বার রেসপেক্টে আমার এখানে প্রাইস রয়েছে, তো আমি এখানে সিরিয়াল নাম্বার টাইপ করলাম, এন্টার প্রেস করলাম, প্রাইসটা চলে এলো। আপনিও এটা যে কোনো ডেটার ক্ষেত্রে অ্যাপ্লাই করবেন। যদি এই ডেটার ক্ষেত্রে ধরুন অন্য কিছু এই ডান দিকে লেখা থাকে, তো আপনি এই ডেটাটা দিয়ে সার্চ করবেন, ডান দিকে যে ভ্যালুটা আছে সেটাও কিন্তু আপনি পেয়ে যাবেন। তো এই ফর্মুলাটা কি, এই ফর্মুলাটা হচ্ছে VLOOKUP ফর্মুলা। এটা হচ্ছে এক্সেলের সব থেকে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট ফর্মুলা, যেটা দিয়ে কিন্তু আপনি অনেক জটিল কাজকে খুব সহজেই করে নিতে পারবেন। যেমন আমি এখানে এই যে সিরিয়াল নম্বর অনুযায়ী প্রাইস তো আমার মনে রাখা সম্ভব নয়, কারণ এখান থেকে কী হয়, প্রাইসও সবসময় চেঞ্জ হয় এবং নতুন নতুন সিরিয়াল নাম্বার ওয়াইজ প্রোডাক্ট যখন এখানে আসবে তখন আমি এখানে লিখে রাখলে তাহলে আমার কি হচ্ছে গিয়ে এখানে সিরিয়াল নাম্বার টাইপ করার সঙ্গে সঙ্গে আমি দামটা জানতে পারছি এবং আমি কাস্টমারদের সেটা বলতেও পারবো। তো এইভাবে কিন্তু আপনি এটা করে নিতে পারবেন। তো কীভাবে করা যায়, তো চলুন দেখে নেওয়া যাক। যেমন আমি এই দুটোকেই পুরোপুরি ইরেজ করে দিই। আপনার ডান দিকে এরকম একটা ফরম্যাট প্রথমে বানিয়ে নেবেন, যেমন টাইপ SL নাম্বার, যেমন এখানে লেখা আছে প্রোডাক্ট সিরিয়াল নাম্বার, আমি শর্টে SL নাম্বার লিখেছি। এবং এই দুটো বক্সে কেন আমি হাইলাইট করেছি, কারণ দেখুন সব বক্স তো এখানে হোয়াইট কালারের ব্ল্যাঙ্ক থাকে। তো আপনি যদি এইভাবে করেন, যদি হাইলাইট না করেন, তাহলে কোন বক্সে হয়তো পরে নাও বুঝতে পারেন যে কোন বক্সে লিখলে ফর্মুলাটা কাজ করবে, কারণ এই জন্য আমি দুটো বক্সে আগে হাইলাইট করে রেখেছি। আপনারাও হাইলাইট করে নেবেন। এবার ধরুন আমি প্রাইসটা আমার কাছে এখানে জানার দরকার, আমার কিন্তু প্রোডাক্টের সিরিয়াল নাম্বার নয়, আমার দরকার প্রাইসটা জানার, তাই জন্য আমি এখানে প্রাইসের ঘরে ফর্মুলাটা লিখবো। আপনার যেটা জানার দরকার হবে আপনি সেই বক্সে গিয়ে ফর্মুলাটা লিখবেন। যেমন আমি এখানে ক্লিক করলাম, এখানে লিখলাম ইকুয়াল চিহ্ন দিলাম, এরপর কি লিখবেন VLOOKUP, VLOOKUP, VLOOKUP দিয়ে ফার্স্ট ব্র্যাকেট শুরু করবেন। এই ফাংশনের কাছ থেকে আপনি এর কাছ থেকে কি হয়, যে কোনো জিনিস খুঁজে পাবেন এই ফাংশনের মাধ্যমে। তো আমি এখানে সমান দিয়ে VLOOKUP দিয়ে ফার্স্ট ব্র্যাকেট শুরু করলাম। এরপরে এই যে সবুজ কালারের যে বক্সটা রেখেছি, মানে যেখানে আমি সিরিয়াল নাম্বারটা দিয়ে সার্চ করব, আপনি যে ডেটাটা দিয়ে সার্চ করবেন সেই ডেটাটা যেখানে লিখবেন, যেমন আমি এখানে এই জন্য সবুজ কালারের বক্স লিখেছি, তো আপনি সেটাই সিলেক্ট করবেন। আমি এখানে এই সবুজ কালারের বক্সটা সিলেক্ট করলাম, এবার কমা দিলাম, দিয়ে আপনার যা ডেটা রয়েছে, ঠিক আছে, যখন এখানে আমার প্রোডাক্টের সিরিয়াল নাম্বার অনুযায়ী প্রাইস রয়েছে, আমি কি করলাম পুরোটাকে সিলেক্ট করে দিলাম। এক্সট্রাও আপনি সিলেক্ট করে রাখলাম, কেন, আমার ধরুন নতুন নতুন প্রোডাক্ট যদি অ্যাড হয় তাতেও তো আমার সিরিয়াল নাম্বারটা লাগবে এখানে, তো সেল এক্সট্রা সিলেক্ট করেছি, কারণ আমার পরপর প্রোডাক্ট যখন অ্যাড হবে তখন আবার প্রাইসটা লিখতে হবে। তো আমি একবার করে নিলে তাহলে বাকিগুলো বেলায় আমাকে আর নতুন করে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে না, এই জন্য আমি বেশি সিলেক্ট করে রাখলাম। আপনার যতটা প্রয়োজন আপনি সিলেক্ট করে নেবেন। এবার কমা দিবেন, কমা দেওয়ার পর এখানে আপনি যে প্রাইসটা দেখতে চাইছেন, এই প্রাইসটা কত নম্বর সেলে মানে কলামে রয়েছে, যেমন আমার A যদি 1 নম্বর কলাম হয়, কিন্তু B রয়েছে মানে 2 নম্বর, তাই এখানে আমি কি করলাম, কমা দিয়ে এখানে 2 লিখলাম। আপনি যেটা ডেটা খুঁজবেন সেই ডেটাটা যেন যে কলামে থাকবে সেই কলামের সংখ্যাটা দিবেন। যদি 3 নম্বর C তে থাকে তাহলে 3 দিবেন, D তে থাকলে 4 দিবেন, যেটা দরকার সেটা দেবেন। এরপর কমা দিয়ে এখানে 0 দেবেন, এটা ট্রু ভ্যালুর জন্য 0 দিতে হয়। এরপর ব্র্যাকেট ক্লোজ করে আপনি এন্টার প্রেস করে দিন। ওকে, এবার এখানে এনে দেখাচ্ছে, কারণ এখানে আমার সিরিয়াল নাম্বার দেওয়া নেই। এবার ধরুন এবার আমি একটা এখানে সিরিয়াল নাম্বার টাইপ করে দেখাচ্ছি আপনাদের, যেমন যেটা আমার এই যে সিরিয়াল নাম্বারের মধ্যে রয়েছে, যেমন FWRM 30182। ওকে, দিয়ে দেখুন আমি যা এন্টার প্রেস করলাম সঙ্গে সঙ্গে দেখুন আমার প্রাইসটা কিন্তু চলে এসছে। তো এইভাবে কিন্তু আপনি যে কোনো প্রোডাক্টের সিরিয়াল নাম্বার দিয়ে আপনি কিন্তু প্রাইসটা খুঁজে নিতে পারবেন, বা যে কোনো ডেটা দিয়ে কিন্তু তার রেসপেক্টে কী ডেটাটা রয়েছে সেটা খুঁজে নিতে পারবেন। তো আপনার এর জন্য আর এরকম লিস্ট থেকে খুঁজে খুঁজে এগুলো কী আছে দেখার দরকার নেই, তাহলে আপনি খুব সহজেই কাজটা করতে পারবেন। তো যদি এই টিপসগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন এবার নেক্সট ফর্মুলাটা কী আছে, দেখুন
নেক্সট ফর্মুলাতে আমি এখানে কয়েকটা এমপ্লয়ি আইডি এবং এখানে নেম রেখেছি এবং বাম দিকে একটা সিরিয়াল নাম্বার করে রেখেছি। আপনাদের এটা দেখে হয়তো সাধারণ সিরিয়াল নাম্বার মনে হতে পারে, কিন্তু এটা কিন্তু সাধারণ নর্মাল সিরিয়াল নাম্বার নয়। যেমন আমি আপনাদের দেখাচ্ছি যে বাম দিকে আমি একটা এসএল নাম্বার বলে একটা বক্স রেখেছি, এখানে আপনি সাধারণ যেভাবে সিরিয়াল নাম্বার করে সেভাবে করবো। যেমন এর সঙ্গে আপনার একটা ট্রিক্সও শিখিয়ে দিচ্ছি। যেমন আপনি যদি সিরিয়াল নাম্বার করেন 1 2 3 করে এইভাবে সিকোয়েন্স মেনে যদি করেন, তাহলে কি লিখবেন, এখানে 1 এরপর 2 লিখে তারপরে আপনাকে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করেন, তো দরকার নেই। এইভাবে একটা সেলে ফার্স্ট সেলে 1 লিখবেন। এবারে এই যে কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল CTRL প্রেস করে এবার মাউসে ক্লিক করে ড্র্যাগ করে দিন। দেখুন CTRL প্রেস করে টানার সঙ্গে সঙ্গে তাহলে আপনার কিন্তু সহজে এই সিরিয়াল নাম্বারের যে মানে সিকোয়েন্সটা 1 2 3 করে এরকম চলে আসবে। তো এখানে এসে গেছে। তো এবার আপনাদের এই দুটোর মধ্যে ডিফারেন্সটাকে দেখাই। ধরুন না এখানে আমার 4 নম্বরে একটা ডেটা রয়েছে SK সিরাজ বলে। ধরুন না এই এমপ্লয়িটা কাজ হয়তো ছেড়ে দিয়ে গেছে, তো এবার আমার এই ডেটাটাকে ডিলিট করে দিতে হবে। তো ধরুন না আপনি এখানেও 4 আছে, এখানেও দেখুন এই সিরিয়াল নাম্বারও কিন্তু আমি 4 রয়েছে। আপনি যখন এখান থেকে রাইট ক্লিক করে কোনো ডেটাকে ডিলিট করেন, ধরুন আমি ডিলিট করলাম, দেখুন ডিলিট করার সঙ্গে সঙ্গে দেখুন আপনার যে নর্মাল যে সিরিয়াল নাম্বার করেছিলাম সেখান থেকে কিন্তু 4 সহ ডিলিট হয়ে গেছে। কারণ কি 4 নম্বরটা আমি নর্মালি করেছিলাম, কিন্তু এই যে সিরিয়াল নাম্বারে আমি 4 করেছি সেখান থেকে দেখুন সিরিয়াল নাম্বারটা কিন্তু ডিলিট হয়নি, সিরিয়াল নাম্বারটা ফিক্সড হয়ে গেছে। তো ডেটাগুলো জাস্ট নিচের ডেটাটা উপরে চলে গেছে, কিন্তু আমার সিরিয়াল নাম্বারে কোনো মিসম্যাচ হয়নি। তো আপনি যদি চান যে এইভাবে সিরিয়াল নাম্বার করতে, তো অবশ্যই এই ফর্মুলাটা ইউজ করে করবেন, কারণ এরকম করলে আপনার কিন্তু সিরিয়াল কখনোই ম্যাচ করবে না। আমি মাঝখান থেকে ডেটা ডিলিট করলেই আপনার সিরিয়াল সহ সব ডিলিট হয়ে যাবে, তখন কিন্তু সিরিয়াল নাম্বারটা ওই জন্যই মিসম্যাচ হয়। আরেকটা এখানে ফিচার্স আছে, ধরুন না আপনি একটা নতুন হয়তো এমপ্লয়ি অ্যাড করতে চাইছেন, ধরুন না এখানে তাহলে আপনাকে কী হতে হবে, পরে কিন্তু আপনার সিরিয়াল নাম্বার 60 জায়গায় 61 লিখতে হবে বা ক্লিক করে ড্র্যাগ করতে হবে। দেখুন আমি যে এই যে ফর্মুলাটা অ্যাপ্লাই করে গেছি, এখানে কিন্তু আপনি যে সংখ্যাটাই টাইপ করুন, মানে নতুন এমপ্লয়ি বা যে কোনো ডেটা টাইপ করুন, কিন্তু অটোমেটিক সিরিয়াল নাম্বার কিন্তু চলে আসবে। দেখুন আপনার দেখাই, ধরুন আমি একটা এখানে ডেটা লিখে দিই। ওকে, আমি ধরুন নেক্সট হচ্ছে একটা এমপ্লয়ীদের আইডি লিখলাম এবং দেখুন যা এখানে বাইরে ক্লিক করলাম সঙ্গে সঙ্গে নাম লেখার আগেই কিন্তু আমার দেখুন অটোমেটিক 59 জায়গায় কিন্তু 60 হয়ে গেছে। দেখুন আবার যদি আমি এর নিচে একটা যদি আবার ধরুন নতুন এমপ্লয়ি অ্যাড করি, ধরুন আমি এখানে লিখলাম 0063। দেখুন আমি কিন্তু এখানে জাস্ট এমপ্লয়ি আইডি টাইপ করলাম, বাইরে ক্লিক করলাম, এখানে নাম লেখার জন্য দেখুন অটোমেটিক কিন্তু আপনার সিরিয়াল নাম্বারটা চলে এসছে। তো এইভাবে কিন্তু আপনি যে কোনো ডেটাকে লেখার সঙ্গে সঙ্গে অটোমেটিক আপনার সিরিয়াল নাম্বারটাও চলে আসবে। তো এই ফর্মুলা কিন্তু আপনার কাছে খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। আর এখান থেকে দেখুন এখান থেকে আরেকটা কাজ রয়েছে, ধরুন আমি এই যে এখান থেকে অনেকগুলো যদি ডেটা একসঙ্গে ডিলিট করে দিই, যেমন 20 পর যা আছে সবগুলোকে আমি যদি ডিলিট করে দিই, তো একসঙ্গে আমি সিলেক্ট করে যখন এখান থেকে ধরুন না আমি এখান থেকে ডিলিট করলাম কিবোর্ড থেকে, দেখুন ডিলিট করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার 20 পরে যে সিরিয়াল নাম্বারগুলো ছিল সেগুলোও কিন্তু ডিলিট হয়ে গেছে। কিন্তু আপনার দেখুন নর্মাল সিরিয়াল নাম্বারে কী হয়, এই সিরিয়াল নাম্বার কিন্তু থেকেই যায়, আপনাকে আবার এক্সট্রা করে ডিলিট করতে হয়। তো এটা কি ফর্মুলা, তো চলুন দেখে নেওয়া যাক। তো আপনারা কি করবেন, ফার্স্ট এখানে এই সিরিয়াল নম্বরে ঘরে আসবেন। আমি এটাকে আগে পুরোটা ডিলিট করে দিই, তারপর আপনারা দেখাচ্ছি কীভাবে এটা করতে হয়। ওকে, দেখুন আমার এখানে পুরো ব্ল্যাঙ্ক করে দিয়েছি, আর এই সিরিয়াল নাম্বারটা আমার প্রয়োজন নেই, এটাকে আমি পুরোপুরিভাবে ডিলিট করে দিই। দেখছেন আমি পুরো ব্ল্যাঙ্ক করে রেখেছি। এবার ফর্মুলাটা অ্যাপ্লাই করব। তো এখানে দেখুন না দুটো ফর্মুলা অ্যাপ্লাই করে কিন্তু আমি কাজটা করেছি। তো এখানে সমান দিবেন, ফার্স্ট সমান দেওয়ার পর এখানে লিখবেন সিকোয়েন্স, SEQUENCE সিকোয়েন্স লিখলেন। এরপরে কি করবেন, ফার্স্ট প্যাকেট শুরু করবেন। তারপরে কি লিখবেন, এখানে আরেকটা ফর্মুলা আমি অ্যাড করছি, যদি সিকোয়েন্স নাম তাহলে হচ্ছে গিয়ে আমার এই কাজটা পুরোপুরিভাবে পারফেক্ট হবে। সেটা হচ্ছে কি COUNTA, কাউন্টে, ঠিক আছে, সিকোয়েন্স, তারপরে আবার ফার্স্ট প্যাকেট শুরু, আর একটা ফর্মুলা অ্যাপ্লাই করলাম কি কাউন্টে। এরপর এই কাউন্টের ফার্স্ট প্যাকেটটা শুরু করব। এরপরে আপনার এখানে যতগুলো এমপ্লয়ি আইডি রয়েছে, ধরুন আপনি আরও পরপর হয়তো এমপ্লয়ি আইডি বা যে কোনো ডেটা তো অ্যাড করবেন, তাই জন্য আমি কী করলাম পুরোটাকে সিলেক্ট করলাম। আপনি চাইলে যতটা ডেটা আছে অতটাও সিলেক্ট করতে পারেন, তখন কিন্তু এই যে অটোমেটিক যে নাম্বারগুলো আমি মানে এমপ্লয়ি আইডি অ্যাড করার সঙ্গে সঙ্গে এই নাম্বারগুলো এসেছিল তখন কিন্তু আপনার আসবে না। এর থেকে বেটার হবে আপনি পুরো বিটা সিলেক্ট করে দিন, পুরোটাই আপনার সিলেক্ট হয়ে থাকবে, কোনো সমস্যা তো হবে না। তো এটা করলাম। এরপর কি করলাম, ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম জাস্ট, মানে যেখানে আমি ডেটাগুলো লিখবেন যে কোনো একটা কলামকে পুরো সিলেক্ট করে নেবেন। এবার ব্র্যাকেটটা ক্লোজ করলাম। এরপরে এখানে আমার একটা কাজ করতে হবে, -1 দিতে হবে। কেন -1টা দিলাম, কারণ দেখুন 1 নম্বর আমার কিন্তু যে রোটা রয়েছে সেখানে কিন্তু অলরেডি আমি হেডিংটা লিখে রেখেছি, না হলে কী হবে বলুন তো, আপনার এখান থেকে 2 নম্বর থেকে আসবে, তখন তো আপনার এটা ভালো লাগবে না, 2 নম্বর থেকে শুরু হচ্ছে, কারণ 1 নম্বর তো আমি ডেটা লিখে রেখেছি, এই জন্য আমি -1 করলাম, ঠিক আছে। এরপরে কি করবেন, ব্র্যাকেটটা ক্লোজ করে দিয়ে এন্টার প্রেস করে দিন। দেখুন এন্টার প্রেস করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার ক্লিক অ্যান্ড ড্র্যাগ করারও দরকার হয়নি, অটোমেটিক দেখুন 1 2 3 4 করে পুরো একদম যতটা ডেটা রয়েছে 20 অবধি কিন্তু ডেটা অলরেডি চলে এসেছে। তো
তো এরপরে আপনি যখন আবার টাইপ করবেন, দেখুন আমার যখন আবার টাইপ করলাম, ধরুন আমি যা হোক একটা টাইপ করলাম, দেখুন অটোমেটিক আবার সেইভাবে কিন্তু আসতে শুরু করেছে সিরিয়াল নাম্বারগুলো। তো আশা করি আপনার এই টিপসটা ভালো লাগবে। তো এবার নেক্সট আমাদের ফর্মুলাটা কি রয়েছে দেখুন। নেক্সট এই ফর্মুলাতে আমি এখানে ধরুন কয়েকটা বিলের নাম্বার রয়েছে এবং পেমেন্ট মোড আছে। কেউ হয়তো এই বিলগুলো ক্যাশে, কেউ অনলাইন, কেউ চেকে পেমেন্ট করেছে এবং এখানে দেখুন অ্যামাউন্টটা দেওয়া আছে, মানে এই বিলের রেসপেক্টে কত টাকা সে পেমেন্ট করেছে এটা আছে। এইবার ধরুন না আপনাকে বলা হলো যে এখানে ক্যাশ, অনলাইন, চেক তিনটা মোডে পেমেন্ট হয়। এখানে ক্যাশে কেউ পেমেন্ট করেছে এইটা, কেউ এই দিন ক্যাশে এটা করেছে। এবার আপনাকে যদি বলা হয় যে টোটাল ক্যাশে কতজন পেমেন্ট করেছে, তো আপনি যদি এটা বের করতে যান একসঙ্গে ক্যাশ ধরে ধরে আপনার ক্যালকুলেটারে যোগ করে করে করতে হবে, মানে ক্যাশে যা যা পেমেন্ট হয়েছে টোটালটা বের করতে হবে যে আমার ক্যাশে টোটাল এত টাকার পেমেন্ট হয়েছে। তো এটা অনেক সময় লেগে যাবে ক্যালকুলেটার দেখে দেখে টাইপ করতে করতে, কিন্তু আপনি এটা এক্সেলেই করতে পারবেন খুব সহজেই, জাস্ট একটা ফর্মুলা ইউজ করে। কী হবে দেখুন, আমি এখানে যেমন লিখে রেখেছি আপনার দেখাচ্ছি, এখানে চেক যেমন লেখা রয়েছে, আমি যদি এখানে লিখি দেখুন ক্যাশ লিখে আমি এন্টার প্রেস করলাম, দেখুন সঙ্গে সঙ্গে আমার ক্যাশে যে টোটাল অ্যামাউন্ট কত টাকার টোটাল সেলস হয়েছে পুরোটা কিন্তু আমি বের করে দিতে। জাস্ট এখানে আপনি মোড অফ পেমেন্ট মানে পেমেন্ট মোডটা জাস্ট লিখে এখানে এন্টার প্রেস করবেন, সঙ্গে সঙ্গে দেখুন টোটাল যত ওই মোডে যতগুলো পেমেন্ট হয়েছে সব কিন্তু চলে আসবে। তো কীভাবে করা যায় তো চলুন দেখে নেওয়া। তো এটা কীভাবে করবেন তো চলুন দেখে নেওয়া যাক। তো আমি এই দুটোকে আগে প্রথমে ইরেজ করে দিচ্ছি, এখান থেকে পুরোটাই ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে। আর এই দুটো বক্স আমি কালার করে রেখেছি, কারণ এখানে একটা পেমেন্ট মোড লিখবো বলে, আর একটা হচ্ছে এখানে অ্যামাউন্টটা দেখাবে। তো আমার যেহেতু মেন ইম্পর্টেন্ট টোটাল অ্যামাউন্টটা বের করা, তো যাই আমি টোটাল অ্যামাউন্টের করে ক্লিক করলাম, এখানে একটা সমান প্রেস করলাম প্রথমে, দিয়ে এবার ফর্মুলাটা লিখবো। এটা হচ্ছে কি সামিপ, SUMIF, কোনো স্পেস নয় কিন্তু, একসঙ্গে লিখবেন সামিপ। তারপর ফার্স্ট প্যাকেট শুরু করবেন। এরপরে এখানে আপনার যতগুলো পেমেন্ট মোড আছে সব সিলেক্ট করে নেবেন, মানে যতবার পেমেন্ট হয়েছে যে যে মোডে আপনার যত ডেটা রয়েছে সবকে আমি সিলেক্ট করে নিলাম একসঙ্গে। দেখুন টোটালটা আমার সিলেক্ট হয়ে গেছে। এরপরে কি করলাম, এখানে একটা কমা প্রেস করলাম। কমা দেওয়ার পরে আপনি যে ঘরটাতে এই পেমেন্ট মোডটা লিখে সার্চ করবেন, যেমন আমি এখানে এই বক্সটাতে লিখে রেখেছিলাম ফার্স্টে, মানে যেমন আমি চেক লিখছিলাম, তারপরে আপনি ধরুন এখানে ক্যাশ লিখছিলাম, ওই জন্য আমার পেমেন্ট টোটাল অ্যামাউন্টটা চলে এসেছিলো। তো আপনি যেটাতে লিখে সার্চ করবেন সেই বক্সটায় ক্লিক করবেন, এই জন্য আমি এই বক্সটা হাইলাইট করে রেখেছি। ওকে, এটাই ক্লিক করলাম। এবার কমা দিবেন। কমা দেওয়ার পর এখানে আপনার টোটাল যা অ্যামাউন্ট আছে, যা সেলস হয়েছে টোটাল অ্যামাউন্ট সবকে সিলেক্ট করে দিবেন, সব যা আছে। এক্সট্রাও সিলেক্ট করে রাখতে পারেন, কোনো সমস্যা হবে না। তো আমার টোটাল যা আছে সবই সিলেক্ট করে দিলাম। এরপর কি করব, ব্র্যাকেটটা ক্লোজ করে এন্টার প্রেস করব। ওকে, এবার এখানে জিরো দেখাচ্ছে কেন, আমি এখানে কোনো পেমেন্ট মোড লিখিনি। আমি ধরুন এবার এখানে আমি লেখা শুরু করলাম, দেখুন এখানে লিখলাম ক্যাশ, CASH। দেখুন ক্যাশ লিখে এন্টার প্রেস করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার টোটাল অ্যামাউন্টটা দেখুন, মানে এখানে ক্যাশে কতজন পেমেন্ট করেছে এবং টোটাল তার অ্যামাউন্ট কত সেই ফিগারটা কিন্তু এখানে চলে এসেছে। আপনি চেকও লিখেন, দেখুন আমি চেক লিখে এন্টার প্রেস করুন, দেখুন আমার চেকে কত টাকা টোটাল পেমেন্ট হয়েছে সেটাও কিন্তু চলে এসেছে। তো এইভাবে কিন্তু আপনি খুব সহজেই কোনো ডেটা থেকে টোটাল যে ফিগারটা সেটা কিন্তু বের করে নিতে পারবেন। তো এরপরে নেক্সট ফর্মুলাটা কি দেখুন, এখানে জন্য এখানে আমি একটা এমপ্লয়ীদের এখানে ফার্স্ট নেম আর লাস্ট নেম আমি আলাদা করে লিখেছিলাম এক সময়। এবার আপনার কোথাও হয়তো একটা নামটা দেওয়ার প্রয়োজন হয়েছে, যেখানে কিন্তু আপনি চাইছেন যে এদের নাম এবং এদের পদবি দুটো যেমন পাশাপাশি থাকে, যেমন আমরা নর্মালি লিখি। তো এখানে ফার্স্ট নেম আর লাস্ট নেম সেপারেট করা ছিল, কিন্তু আমি নেমের জায়গায় পুরোটাই লিখতে চাইছি। তখন আপনাকে কি করতে হবে, এটাকে একটা একটা লিখে তারপর কপি পেস্ট করতে হবে, মানে অনেক সময় লাগবে। তো এখানে অনেক ডেটা রয়েছে, তো আপনি এটাকে কি করে একটা ক্লিকের মাধ্যমে অটোমেটিক কিন্তু এই যে ফার্স্ট নেম এবং লাস্ট নেমটাকে জয়েন করে লিখতে পারবেন। তো কীভাবে করা যায়, তো এর জন্য প্রথমে সমান কনক্যাটিনেট, ঠিক আছে, CONCATENATE কনক্যাটিনেট, স্পেলিংটাও ঠিকঠাক দেখে নেবেন, দেখবেন এখানে নিচে চলে আসবে অলরেডি কনক্যাটিনেট। তারপর ফার্স্ট ব্র্যাকেট শুরু করবেন। এবার আপনি এখান থেকে ফার্স্ট নেমটা সিলেক্ট করুন, ফার্স্ট নেমটা সিলেক্ট করলাম। এরপরে কি হয়, আমরা নাম এবং পদবীর মাঝে কি একটা করে স্পেস দেই, তো এর জন্য একটা আপনার স্পেস অ্যাড করতে হবে। তো ফার্স্ট নেম দেওয়ার পর এখানে কমা দিবেন, কমা দেওয়ার পর এখানে ডবল ইনভার্টেড কমা দেবেন এবং মাঝে একটা স্পেস দিয়ে আবার একটা ডবল ইনভার্টেড কমা দেবেন। মানে এই যে ডবল ইনভার্টেড কমা দেওয়ার উদ্দেশ্যটা আরেকটি এখানে স্পেসটা বোঝা যাচ্ছে। এবং এই ডবল ইনভার্টেড কমা যে দুটো শুরু মানে স্টার্ট এবং স্টপ করেছি, এদের মাঝে কিন্তু একটা স্পেস রয়েছে, ঠিক আছে। এরপরে আপনি কমা দিয়ে এরপর পদবী যেটা রয়েছে সেটা আপনি ক্লিক করে সিলেক্ট করে দিন, এরপর ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিয়ে দিন। তো দেখতে পাচ্ছেন দেখুন এখানে কিন্তু আমার দেখুন এই যে অমল মাইতি দুটো আলাদা ছিল একসঙ্গে কিন্তু চলে এসেছে। এবার আপনি ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে দিন, দেখুন ক্লিক অ্যান্ড ড্র্যাগ করার সঙ্গে সঙ্গে দেখুন প্রত্যেকটা নাম কিন্তু আমার একসঙ্গে কিন্তু একবারে যুক্ত হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনি সহজেই যদি সেপারেট ডেটা থাকে সেগুলোকে এক জায়গায় মানে একসঙ্গে লেখার জন্য কিন্তু আপনার এই কনক্যাটিনেট ফর্মুলাটা ইউজ করতে পারেন। তো
তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আরও দুর্দান্ত কিছু ট্রিক্স শেখার জন্য। ধন্যবাদ।